নমস্কার। আজকে ব্লাড প্রেশার নিয়ে একটু আলোচনা করা যাক। প্রেশার তো দুই ধরনের হয়, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার। এবারে হাইটা নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। আজকে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার নিয়ে একটু আলোচনা হোক। আমরা জানি মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ 120/80 mmHg বা 120/80 বলা হয়। এখন যদি কারোর শরীরে ব্লাড প্রেশার 90-60 mmHg বা তার নিচে নেমে যায়, তাহলে কিন্তু সেটাকে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ হিসাবে গণ্য করা হয়। এখন এই যে নিম্ন রক্তচাপ, এটাও ভয়ঙ্কর, উচ্চ রক্তচাপ সেটাও ভয়ঙ্কর। তা মানুষ সাধারণত বিপদে না পড়লে ডাক্তারখানা যেতে চায় না। তবে লো ব্লাড প্রেশার অনেক সময় মারাত্মক আকার ধারণ করতে পারে, পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে দিতে পারে। সবসময় যে হাই প্রেশারে বিপদ আসে তা নয়, লো প্রেশারে বিপদ আসে। এবারে এই লো প্রেশারের কিছু কিছু লক্ষণ আমি আগের দিন একটা ভিডিও বলছিলাম যে আমরা যখন ডাক্তারখানায় যাই তখনই আমরা আমাদের শরীরে কী কী বাসা বেঁধেছে সেটা জানতে পারি। তখনই বিভিন্ন টেস্ট করি এবং রেমেডি নেই। কিন্তু যদি একটু আমরা সতর্ক হই, যদি কিছু কিছু সিমটমস আমরা খেয়াল রাখি বা উপসর্গ বা লক্ষণ, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকবো। যদি আগে ভাগে এগুলো বুঝে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারখানায় যাই, ভালো ডাক্তারবাবুর সঙ্গে যদি আমরা আলোচনা করি, তিনি আমাদের যা পথে দেখাবেন তাতে কিন্তু সুস্থ থাকা যাবে, ভালো হবে। আসুন, এই যে লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ, তার কিছু লক্ষণ আমি দেখছিলাম। 1 নম্বর লক্ষণ হচ্ছে মাথা ঝিমঝিম করবে, মাথা ঘোরা বা মাথা হালকা বোধ করা, এটা কিন্তু হয়। মাথা ঘুরছে, কোনো কারণে মাথা ঘুরছে হতে পারে। আরেকটা, ধরুন আপনি বসে আছেন কিংবা শুয়ে আছেন, হঠাৎ করে উঠে দাঁড়ালেন, চোখে মুখে একটু ঝাপসা লাগা হতে পারে, একটু ভারসাম্যহীনতা হতে পারে, মনে হয় মাথাটা ঘুরে গেল, শরীরটা টাল মারলো, হয়। আর কি হয়, দুর্বল লাগা, সবসময় যেন উইকনেসটা কাজ করছে, দুর্বলতা কাজ করছে একটা। আবার চোখে একটু অন্ধকার দেখা, আবার ঝাপসা দেখা, ঘোলাটে হয়ে যাওয়া, এটা হয়। এগুলো লক্ষণ কিন্তু অ্যাভয়েড করবেন না। আবার একটু জল পিপাসা বেশি বেশি পায় বা ঘন ঘন পায়, লো প্রেশার এটা হতে পারে। আর কিডনিতে হয়, সেটা অন্য জিনিস। লো প্রেশার হলে জল পিপাসাটা ঘন ঘন পায়, সাধারণত হতে পারে। আর কি, এই বসে আছে না, হঠাৎ করে পড়ে গেল, কেউ জ্ঞান হারিয়ে গেল, বা জ্ঞান না হারালেও কোনো কার্যনের কারণে হঠাৎ করে মাথাটা ঘুরলে পড়ে গেল, যা, এটা হয়। লো প্রেশারের একটা লক্ষণ হতে পারে। অনেক সময় দেখবেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে গেল, এটা একটা সমস্যা। ঘন ঘন শ্বাস প্রশ্বাস হচ্ছে, নিচ্ছি আমরা, এটাও সমস্যা। আবার কি, একটু বমি পাচ্ছে বা বমি বমি ভাব আসছে, এটাও কিন্তু লো প্রেশারের লক্ষণ। এগুলো হয়। এবারে কেন হয়, আগে কয়েকটা লক্ষণ বলুন। অনেক সময় দেখা যাচ্ছে ডায়রিয়া হলো, বা কেটে কুটে গিয়ে খানিকটা রক্ত বেরিয়ে গেল, বা শরীরে জলের পরিমাণ কমে গেল, এতে করে কিন্তু হতে পারে। আবার অনেক সময় অ্যানিমিয়া, বা যদি শরীরে রক্ত কম থাকে, তাহলে কিন্তু লো প্রেশারের একটা টেন্ডেন্সি দেখা যায়, হবে এগুলো। আবার থাইরয়েড এবং
অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেখানে সেই হরমোনের একটু মানে যদি ভারসাম্যহীনতা বা ডিসব্যালেন্স হয়ে যায় বা কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু লো প্রেশার হতে পারে। হয় হার্টটা কি হয় অনেক সময় খালি পেটে থাকার ফলে প্রেশার কমে গেলে ঝপ করে এটা হতে পারে। অনেকক্ষণ ধরে পরিশ্রম করছি, খাওয়া দাওয়া হচ্ছে না, লো প্রেশার হতে পারে। হয় এগুলো। এবারে কিন্তু এটাকে মানে অবহেলা করা যাবে না। যেহেতু প্রেশারটা আমাদের নিয়ন্ত্রিত হয় হার্টের যে রক্ত পাম্পের ক্ষমতা তো সেখান থেকে প্রেশারটা নিয়ন্ত্রিত হয়, সুতরাং আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে। বিপদ কিন্তু আসতে সময় লাগে না। কিছু কিছু আমাদের তো শরীরে মেনটেন্যান্স করতেই হবে, মেনটেন্যান্স না করলে তো হবে না, মেনটেন করতে হবে। তার জন্য কী কী খাওয়া যেতে পারে? প্রোটিন জাতীয় খাবার, ডিম, দুধ এগুলো খেতে হবে। আবার একটা জিনিস খাওয়া যায় কী বলুন তো, কোনো তরল জাতীয় খাবার, যেমন স্যুপ, ফলের রস, দুধ, শরবত এগুলো খেতে হবে। আর দিনে অন্তত পক্ষে 1 টেবিল চামচ মতো লবণ খেতে হবে, ভাতের সঙ্গে হোক বা জলে গুলে হোক, যেভাবে খেতে হবে। বেশি না, বেশি লবণ খাওয়া ঠিক না। এগুলো কিন্তু আমাদেরকে ফলো আপ করতে হবে। সবচেয়ে ভালো হয় শরীরে কোনো রকমভাবে যদি কোনো সমস্যার ইঙ্গিত পাওয়া যায় সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো হয়। তাতে করে কী হবে, দীর্ঘদিন ধরে সুস্থ থাকা যাবে, নীরব থাকা যাবে এবং মেডিসিন ছাড়া ফিট থাকা যাবে, তাই না? মেনটেন করুন, শরীরের খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।